আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমার এই রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা দেখো, আজকে আমি স্পেশালভাবে সুন্দরভাবে দুইটা রান্নার ভিডিও নিয়ে এসেছি। তো দেখো বন্ধুরা, আজকে আমি রান্না করব শাপলা দিয়ে ইলিশ মাছ আর ভেন্ডি ভাজি করব। তো দেখো, আমি এই পাত্রে পানিটা নিয়ে নিছি। এই যে দেখো, শাপলাটা কেটে নিছি। শাপলাটাকে এখন আমি সুন্দর করে একটু লবণ দিয়ে ভাপ দিব, কারণ শাপলাটা ভাপ দিলে শাপলাটার মনে করো গন্ধটা চলে যায়, সেজন্য। তো দেখো, একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এখন আমি ভাপ দিতে দিয়ে দিব। তো ভাপ দিতে দিয়ে দিতাম। দেখো, নিয়ে নিলাম ইলিশ মাছ, খুবই ছোট সাইজের ইলিশ মাছ, এটা মাঝারি সাইজের। তো দেখো, ইলিশ মাছটা নিয়েছি। তারপর দেখো, নিয়ে নিলাম ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। তো দেখো, এগুলো নিয়ে নিলাম। তারপর দেখো, ভেন্ডি কেটে নিছি, পেঁয়াজ কেটে নিছি, কাঁচামরিচ কেটে নিছি। এখন বন্ধুরা চলো আমরা রান্না করতে চলে যাই। তো দেখো বন্ধুরা, চুলা একটা পাইপ্যান বসিয়ে দিলাম। পাইপ্যানটা কিন্তু গরম হয়ে গেছে, তেল। তো বন্ধুরা, এবার পাইপ্যানটাকে ডুলিয়ে ডালিয়ে তারপরে দিয়ে দিব কি জানো, হালকাভাবে একটু হলুদ দিয়ে দিব, একটু লবণ দিয়ে দিব। দেখো তেলগুলো কিভাবে ফুটফুট ফুটফুট করে ফুটতেছে। তো দেখো, এর ভিতরে আমি একটু হলুদ দিয়ে দিলাম, একটু দিয়ে দিব লবণ। হ্যাঁ, তো এই লবণটা দিয়ে দিলাম। দেখো, অল্প পরিমাণে লবণ দিব, লাগলে আবার পরে দিব, কারণ ভেন্ডি ভাজি করব। ভেন্ডি ভাজির সাথে আগে লবণ দিলে ভেন্ডি ভাজিটা লোট লোট হয়ে যায়। তো আমি অল্প একটু দিলাম। ভেন্ডি ভাজিগুলো ঢেলে দিলাম। এবার ভেন্ডি ভাজিগুলো সুন্দরভাবে ডুলিয়ে ডালিয়ে সুন্দরভাবে লেড়ে ছেড়ে দিতে হবে। তো অনেকে আছে অনেকভাবে ভাজি করে, আমি ভেবে ভাজি করলাম। ভেন্ডি ভাজি করতে তেমন কিছু লাগে না। হয়তো আমি পারতাম আগে পেঁয়াজটা ভেজে তারপরে ভেন্ডি ভাজিটা দিতে, কিন্তু আমি একসাথে সব দিয়ে দিলাম। একসাথে মনে করো কাজটা একটু কম হচ্ছে, সেজন্য দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, ভেন্ডিটা দেওয়ার পরে এবার সুন্দরভাবে লেড়ে ছেড়ে তারপরে আমি কিন্তু ভেন্ডি ভাজি কিন্তু ঢাকনা দিব না বন্ধুরা, কারণ ঢাকনা দিলে ভেন্ডি ভাজি লোট লোট হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, ভেন্ডি ভাজিটা লাড়তে লাড়তে কিন্তু ভেন্ডি ভাজিটা হয়ে যাইতেছে, বা অর্ধেক হয়ে গেছে, আর একটু হবে। কারণ ভেন্ডি ভাজি কিন্তু বেশি আমি কড়া করবো না, ভেন্ডি ভাজিটা সবুজ সবুজ থাকতে থাকতে কিন্তু নামিয়ে ফেলবো। তো বন্ধুরা দেখো, ভেন্ডি ভাজিটা আমার হয়ে গেছে। ভেন্ডি ভাজিটা এখন আমি বেড়ে ফেলবো। দেখো, সুন্দরভাবে আমি বেড়ে ফেলবো। বন্ধুরা, ভেন্ডি ভাজিটা তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবা। ভেন্ডি ভাজিটা করা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লিখবা, আমি তোমাদের কমেন্টের উত্তর অবশ্যই দিব। তো বন্ধুরা দেখো, ভেন্ডি ভাজি হয়ে গেছে। এবার চলে যাবো কোথায়, মনে করো মাছ রান্না করার জন্য। এদিকে কিন্তু আমার শাপলাটা ভাপ দেওয়া হয়ে গেছে। দেখো, শাপলাটা ভাপ দেওয়া হয়ে গেছে, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। শাপলাটা অনেক ভালো, অনেক কচি। তো দেখো, এখন আমি শাপলাটা সুন্দরভাবে ছেঁকে নেব। এর ভিতরে দেখো, মাছটাকে সুন্দরভাবে আমি একটু হলুদ, তারপরে একটু হলুদ দেওয়ার পরে একটু লবণ দিয়ে দিব। তারপর দিয়ে দিব একটু হালকাভাবে একটু মরিচ। এবার সুন্দরভাবে লেড়ে ছেড়ে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। দেখো, সুন্দরভাবে কিন্তু মাছটাকে মাখিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, কি বলবো, ইলিশ মাছের অনেক দাম। এই মাছগুলো 1200 টাকা কেজি। কি বলবো তোমাদের সাথে, যে ইলিশ মাছের অনেক দাম, বলে লাভ নেই। তারপরে আল্লাহ যেটুকু পারে খাইতেছি। তো দেখো বন্ধুরা, চুলা একটা প্যান বসিয়ে দিলাম, তার ভিতরে তেল দিয়ে দিলাম। তেলকে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। দেখো, মাছটা চটচট করতেছে, তেলটা মানে গরম হয়ে গেছে। দেখো, এখন মাছটা দিয়ে দিলাম। সুন্দরভাবে মাছটা আমি হালকাভাবে ভেজে নিব, বেশি কড়া ভাজি করবো না। কড়া ভাজি করলে মাছের ভিতরে মনে করো লবণ ঢুকতে চায় না, একদম কড়কড়া হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো দেখো বন্ধুরা, আমার মাছ কিন্তু এক পিঠ হয়ে গেছে। দেখো, এক পিঠ হয়ে গেছে। তো আরেক পিঠ হলে কিন্তু আমি নামিয়ে ফেলবো। তো বন্ধুরা দেখো, ওই পাতিলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার দিয়ে সুন্দর করে লেড়ে ছেড়ে আমি ভাজা ভাজা করে নেব। দেখো বন্ধুরা, ভাজা ভাজা করার পরে দেখো, হালকা একটু বাদামি কালার ভাজা ভাজা করে নিলাম। এবার একটু দিয়ে দিব একটু আদা রসুন। দেখো, একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার আদা রসুন বাটাটাকে দিয়ে সুন্দরভাবে একটু আবার একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিব পানি। দেখো বন্ধুরা, আদা রসুনটা দিচ্ছি, একটু ভালো করে একটু তোমাদেরকে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু আদা রসুনের গন্ধ করবে। দেখো, একটু পানি দিয়ে দিতেছি। তো দিয়ে দিলাম একটু পানি। এবার পানিটা দিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে নাড়াচাড়া দিয়ে। তারপরে তোমার সব মশলা অ্যাড করতে হবে।
তো বন্ধুরা দেখো এখন আমি দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিবে পরিমাণ মতন। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব দেখো মরিচের গুঁড়া, দেখো স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে দিবে। তোমাদের ইচ্ছা মতো জাল যদি বেশি খাও বেশি দিবে, কম খেলে কম দিবা। তা আমি পরিমাণ মতো নিয়ে দিলাম। দেখো বন্ধুরা এবার কি করতে হবে, মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে, আবারও কষিয়ে নিতে হবে। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, দেখছো চেঞ্জ হয়ে গেছে, কষানো হয়েছে। আর এখন আমি দিয়ে দিব কি শাপলা। দেখো শাপলাটা একটু হয়ে গেছে, কতগুলো শাপলা মাত্র অল্প একটু হয়ে গেছে। শাপলাটা আসলে অনেক ভালো, অনেক কচি শাপলাগুলো। তো দেখো শাপলাগুলো এর ভিতরে কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি অল্প একটু পানি দিয়ে আজকে শাপলাটা রান্না করে তোমাদেরকে দেখাবো। ইলিশ মাছ দিয়ে শাপলা দিয়ে রান্না করলে জিভে জল এসে পড়ে, কি বলবো বন্ধুরা, অনেক মজা, অনেক স্বাদ। তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো। তো বন্ধুরা সাথে দিয়ে দেবো হালকা একটু বাদাম বাটা। এই বাদাম বাটাটা দিলে আরো স্বাদ মনে করো বেড়ে যাবে। কি বলবো তোমাদেরকে, আরো স্বাদ বেড়ে যাবে এই বাদাম বাটাটা দিলে। দেখো আমি বাদাম বাটা দিয়ে দিলাম একটু। এখন আবার একটু কষিয়ে নিতে হবে, সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। অবশ্যই তোমরা বাদাম বাটাটা দেওয়ার চেষ্টা করবা, অথবা হালকা একটু নারকেল বাটা দেওয়ার চেষ্টা করবা, দেখবা খেতে অনেক মজা লাগবে। তো 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম বন্ধুরা। দেখো 5 মিনিট পর দেখো আমার শাপলাটা কষানো হয়ে গেছে। তো এবার আমি কি করব, সুন্দরভাবে নেড়ে ছেড়ে আমি মাছগুলো দিয়ে দিব, হালকা একটু পানি দিব। পানি কিন্তু বেশি দিব না, কারণ শাপলাটা এমনি সিদ্ধ হয়ে গেছে। তো দেখো বন্ধুরা আমি দিয়ে দিতেছি আগে মাছ। আগে মাছগুলো দেওয়ার পরে কিন্তু অল্প পরিমাণে অল্প একটু পানি দিয়ে দিব। তো শোনো বন্ধুরা দেখো এখন একটু পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে আবার একটু ডেকে দিব, মাত্র 10 মিনিটের জন্য ডেকে দিব। তো দেখো 10 মিনিটের জন্য ডেকে দিলেই কিন্তু আমার কিন্তু রেসিপিটা রেডি। তো দেখো বন্ধুরা 10 মিনিট পর আমি ফিরে আসলাম। 10 মিনিটে দেখো আমার কিন্তু শাপলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্নাটা শেষ। তো বলো বন্ধুরা আমার আজকে এই শাপলাটা রান্না করে তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা, আর একটা লাইক দিতে ভুলবা না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা নতুন নতুন ভিডিও পেতে। তো দেখো বন্ধুরা শাপলা দিয়ে ইলিশ মাছ দিয়ে কত সুন্দর হয়েছে, এর ভিতরে ভেন্ডি ভাজা আরো মজা। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট টাইমে আবারও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হবো। আল্লাহ হাফেজ।